এই নামাজে রোজা চাইলো না, মা বাবাকে ভুলিল না। এই নামাজে রোজা চাইলো না, মা বাবাকে ভুলিল না। এই জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহালিনি তো আগে দয়া, জাহালিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরানা পড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। রিহি আর মাঝে এলো হলো, রিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর দেহদারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জড়তাহীন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নিয়ামত, এটা বুঝতে হবে আপনাদেরকে। এটা জান্নাতের বাগান। এই যে আমি দুরূদ পড়েছি, অনেকেই কিন্তু দুরূদ পড়েন নাই, অনেকেই দুরূদ পড়েন নাই। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দুরূদ পড়ে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আমি যখন দুরূদ পড়েছি, আপনি বাদাম খেয়েছেন, আপনার নসিব কত খারাপ খেয়াল করছেন নি? কি ও চাচা, বাদাম খাওয়ার জায়গা তো এটা না রে ভাই। বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে, যা সবাই কিনে বাদাম খান, এটা অনেক মজা। তো এখানে এসে যদি বাদাম খান, তাহলে খাবেন না কোথায়? বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র ১০০০ বার দরুদ পড়তে পারে, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, বন্ধু সে যদি প্রতিদিন ১০০০ বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বুঝতে হবে এই পরিপূর্ণ পরিবেশটাই আপনার আমার জন্য নিয়ামত। ৪০ জন যদি একত্রিত হয়, তাহলে এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। এই একজনের উসিলায় কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নেয়। আপনার আমার মধ্যে সেই খেয়াল থাকতে হবে, সেই প্রত্যাশা থাকতে হবে। কারণ
এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা, সেই খেয়াল, সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে। সেটার কারণ হলো কি জানেন? এদিক তাকান, এদিকে তাকান, আমি কি বলি আমার কথা শোনেন। এই দিকে না থাকার কারণ কি জানেন? মোবাইল। কি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার রয়েছে ইসলামে। কোথায়? কথা বলেন। আজকে কি আমরা ইসলামের রঙে রঙিন হতে পেরেছি? কথা বলেন না কেন? ইসলামের নির্যাস কোনটা? আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে জানেন? জানেন না। কারণ জানবেন কোত্থেকে? মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদিদেরকে ফলো করতেছেন, তাদের সংস্কৃতি লালন করতেছেন। কি বলেন মিয়া ভাই? ইহুদিদেরকে, কাকে? বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আবার আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা দেখেন, এই যে আমি আসার সময় দেখছি অসংখ্য যুবক জুটি বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই প্যান্ডেলে যদি আসতো এই দুইটা প্যান্ডেলেও জায়গা হতো না। আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি, জাস্ট এক্সাম্পল। এখানে দেখেন মধ্য বয়সী এবং মুরব্বী বাবারাই বেশি, ইয়াং ছেলেরা নাই। কেন নাই জানেন? এই না থাকার কারণ হলো এটার জন্য বাবা মা দায়ী। 100% বাবা মা দায়ী। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে অমান্য করা হারাম, তাদের অবাধ্য হওয়া হারাম, তাদেরকে ভালোবাসা, সম্মান করা, রেসপেক্ট করা, এটা একজন সন্তানের জন্য ফরজ। আজকে আপনার সন্তান ভাই, এই যে মিয়া ভাই, আপনাদের কথাগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। এখানে তো আপনাদের কথা বলার কোনো দরকার নাই। আমি আবারও বলছি, আমি কি বলি আপনারা মন দিয়ে শোনেন। আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে টপিকস আকারে আজকে আলোচনা করব, লং করে কথা বলবো না। মা বাবাকে ভালোবাসা ফরজ, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। এখনকার সন্তান কি সে মা বাবাকে যে ভালোবাসা ফরজ এটা কি জানে? জানে না। কেন জানে না জানেন? তার একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলে হুজুর এই আয়াত কেন তেলাওয়াত করলেন? ওই যে বলেছি ইসলামের নির্দেশ হলো কি? আপনার আমার প্রাণের রাসূল। আপনি কিন্তু আপনার রাসূলকে, আপনি আপনার সন্তানকে প্রাথমিকভাবে যে শিক্ষা দেওয়া দরকার ছিল, আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা দেননি। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি তাদেরকে বলি আবারও, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কারণ সন্তান অমানুষ হয় মা বাবার কারণে, আবার মানুষও হয় মা বাবার কারণে। তার কারণ মা বাবার সিদ্ধান্তে যদি ভুল হয়, সন্তানের জীবনটাও ভুলের দিকে চলে যাবে। আর এই সন্তানটা হতে পারে সমাজের জন্য অভিশাপ, জাতির জন্য অভিশাপ, এমনও হতে পারে গোটা বাংলাদেশের জন্য অভিশাপ। ঠিক কিনা বলেন? হতে পারে কি পারে না? আপনি যদি লাইন ক্রস করেন, আল্লাহর হাবিব কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনটি বিষয় কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। কারণ নবীর ভালোবাসার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ আইডেন্টিফাই করার, কম্পেয়ার করার সিস্টেম রয়েছে।
ওমা কথা বলে না। আপনি যখন নবীকে ভালোবাসবেন, নবী যেটা করেছে আপনি সেটা করবেন, নবীজি যেটা করেনি আপনি সেটা করবেন না। এটাই তো বাস্তবতা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমার প্রাণের নবীজি আরো বলেছেন, হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ ওই ভালোবাসা ফরজ এবং ঈমান। আসেনি সেই খবর আসেনি বাবা মার? না না না, আপনি মনে রাখবেন, সন্তানকে একজন বাবা মা সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়া, এর চেয়ে বড় সম্পদ আর কিছুই দিয়ে যেতে পারে না। আপনি মনে করেন বিঘায় বিঘায় জমি কিনে দিয়ে যাব, বন্ধু ডুপ্লেক্স বাড়ি করে দিয়ে যাব, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাব, এটা বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নূরের আলোয় আলোকিত করে দিয়ে যাওয়া। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ওয়া আলা কিরাতিল কুরআন